সুনির্দিষ্টভাবে 8 থেকে 10,000 কোটি টাকা আইন অঙ্গনের জন্য আমাদের এই বাজেটে রাখা দরকার। এই বাজেট যদি পুরোটা ইমপ্লিমেন্ট হতো তাহলে কিন্তু আমাদের দেশ এরকম থাকতো না। আপনারা জানেন আমাদের যে উন্নয়ন বাজেট সেটা 30% কাজে লাগে আর 70% চোরা রেখে ফেলে। এই চোরদেরকে ধরতে না পারলে আপনি বাজেট যত বড়ই করেন না কেন কোনো লাভ নাই। যারা প্রকৃত অর্থে কর দেওয়ার সক্ষমতা রাখে তাদের থেকে কি প্রকৃত কর বা রাজস্ব আহরণ করা হচ্ছে? আমরা দেখতে পারি যারা সম্পদের পাহাড় গড়ে, বিলাসবহুল গাড়ি ব্যবহার করে, বহুতল বাড়ি করে, বিদেশের সম্পদ নেয়, তাদের আয় ও সম্পদের সঙ্গে প্রদত্ত করের মিল আছে কি? ইনকাম ট্যাক্স দেওয়ার মতো যাদের ক্ষমতা থাকেন তারা ট্যাক্স দেন, আর যারা ব্যাটটা নেওয়া হইলো আমাদের সবাই ঠিক। যেমন একজন ব্যক্তি শ্বশুর বাড়িতে যাবেন, মিষ্টি কিনবেন, তাকে কিন্তু 15% ব্যাট ফান্ডে দিতে হচ্ছে। অনেক মামলা পলিটিক্যাল কারণে বিচারকগণ বিব্রত বোধ করে। বিব্রত বোধ করার কারণ একমাত্র কারণ হচ্ছে তার থ্রেট আসতে পারে এবং বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতার ঝুঁকির সম্মুখীন তিনি হতে পারেন। এই ক্ষেত্রে রাষ্ট্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই সুরক্ষা এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বিচারকদের। বাজেটটা যে করা হয়, এই বাজেটটার যে খরচ করতে হবে, এই বাজেট যে বাস্তবায়ন করতে হবে সেটা কারা করছেন, বাস্তবায়ন কারা করবেন, তাদের নৈতিকতা কতটুকু আছে সেদিকেও আমাদের লক্ষ্য রাখা দরকার। দুর্নীতিকে বন্ধ করতে না পারলে আমাদের একটি কর্মসূচি নেওয়া আছে, উদ্দেশ্যটা এমন যেটাকে বারবার রিভিউ করা হচ্ছে। আর প্রথমত যেটা নেওয়া হচ্ছে 3 বার এটা রিভিউ করে সেটাকে কয়েকগুণ বাড়ানো হচ্ছে। কেন আজকের এই কান্না? এই যে এখন মতির হোসেন ছোট্ট একটা কিলোমিটার মধ্যে মেয়ে, উনি রুগ্ন অবস্থায় মানুষের কাঁধে কান্না করেছে আমার জাতিকে জাগ্রত করার জন্য। এই জাতি তো জেগে ওঠো, সমস্যাটা বলো। এই দেশে একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা দরকার, স্বাধীন বিচার দরকার, তার জন্য একটা সুন্দর বাজেট দরকার।